আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। নাম্বার ওয়ান গ্রামীণ টিভির সব থেকে জনপ্রিয় দুটো জুড়ি, এক হচ্ছে রাশিদ আর এক হচ্ছে সায়নী। তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো রাশিদদের স্টুডিও এবং রাশিদের শুটিং স্পট। আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো রাশিদ এবং সায়নীর আসল বাড়ি, রাশিদদের অরিজিনাল বাড়ি, মানে রাশিদ যেখানে মানে ছোট থেকে বড় হয়েছে। তারপর দেখাবো সায়নীর জন্মস্থান, মানে সায়নী ছোট থেকে বড় যেখানে হয়েছে। তারপর দেখাবো রোশনদের বাড়ি, অরিজিনাল বাড়ি, যেগুলো মানে ছোট থেকে রোশন এখনও পর্যন্ত বড় হয়েছে। সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে আমরা চলে যাই এখন আমতলা। আর আজকে যাব আমি কিন্তু বাইকে করে, আর স্কুটিটা কিন্তু বাড়িতে আছে, একটু বাড়ির লোক নেবে বলে, তা আমি আজকে নিয়ে যাচ্ছি বাইক। তো চলুন এরপরে তোমাদের সঙ্গে সরাসরি দেখা হবে আমতলা, মানে রাশিদদের বাড়িতে। আমরা বাবরি মসজিদ যেখানে হচ্ছে সেই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম একবার বাবরি মসজিদের কাজ কেমন হয়েছে একটু দেখা করি। তো আমার ঠিক সামনে রয়েছে আমাদের সেই বাবরি মসজিদের কাজ, মানে যেখানে মসজিদ হবে সেখানে। তো চলে এসেছি ঠিক সেখানে যেখানে বাবরি মসজিদের কাজ শুরু হবে। তো দেখা যাক, হ্যাঁ রাস্তাটা পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বাবরি মসজিদের কাজ কতদূর হলো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাবরি মসজিদের কাজ কতটুকুন হয়েছে। 11 তারিখে যতটুকুন হয়েছে, আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক ততটুকুনি কাজ পড়ে রয়েছে। তো দেখা যাক বাবরি মসজিদের কাজ আবার কবে থেকে শুরু হবে। 2-3টে লোক এখনও পর্যন্ত কাজ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাবরি মসজিদের কাজ খুবই সামান্য পরিমাণে হয়েছে। আপনাদেরকে বাবরি মসজিদের কাজ কতদূর হয়েছে দেখালাম, যেহেতু আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে দেখে যাই এবং আপনাদেরকেও দেখিয়ে যাই, দেখাই। তো যাই হোক, হ্যাঁ এখানকার দেখা শেষ কমপ্লিট, যে কেমন কাজ হলো এবং কতদূর হলো আপনারাও দেখলেন। তো যাই হোক, হ্যাঁ আমরা এখন যাব এবার আমতলা। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে আমতলা, মানে রাশিদ, রোশন এবং সাইনের নিজের বাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই রাশিদদের গ্রামে, যে গ্রামের নাম হচ্ছে রায়পুর ভূমিটপাড়া। তো আমরা এখন যাচ্ছি রাশিদদের পুরনো বাড়িতে, যেখানে রাশিদ ছোট থেকে বড় হয়েছে। তো চলুন আমাদের খুবই কাছে চলে এসেছি, আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি সেই রাশিদদের গ্রাম, আর রাশিদের গ্রামের নাম হচ্ছে কিন্তু রায়পুর ভূমিটপাড়া। আর ঠিক চলে এসেছি যেখানে রাশিদদের পুরনো বাড়ি রয়েছে সেখানে। আগে যখন এসেছিলাম তখন মানে খুবই পরিমাণে লোক কম ছিল, আর এখন দেখছেন প্রচণ্ড পরিমাণে লাউড হয়ে গেছে। আর আপনি রাশিদের বাড়ি কি চিনবেন কীভাবে? রাশিদের বাড়ি হচ্ছে যে এই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন, ইট ভাটার পাশে দেখবেন একটা টেলার্সের দোকান রয়েছে, দেখবেন ফ্যাশন লেডিস টেলার্স। এটাই হচ্ছে কিন্তু রাশিদের আব্বার দোকান। আর এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে যেতে হবে আমাকে রাশিদের বাড়ি, মানে পুরনো বাড়ি, যেখানে রাশিদ ছোট থেকে বড় হয়েছে। ফাইনালি বন্ধুরা এ হচ্ছে রাশিদদের পুরনো বাড়ি। এখন কিন্তু রাশিদরা এই বাড়িতে থাকে না, এখন এ বাড়িটা থাকে কেউ থাকে না এখানে, শুধুমাত্র যদি কোনো সময় ভিডিও করা হয়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা হয়তো চিনতে পাচ্ছেন, যখন কোনো সময় ভিডিও করে তখন শুধুমাত্র ব্যবহৃত হয়। ওরা কিন্তু সব নতুন বাড়িতে থাকে, আপনাদেরকে কিন্তু নতুন বাড়িটাও দেখাবো। আর এটা হচ্ছে রাশিদদের পুরনো বাড়ি, যেখান থেকে রাশিদ ছোট থেকে বড় হয়েছে। রাশিদ, রোশান, রকি সব কিন্তু এই বাড়ি থেকে বড় হয়েছে। আর এর পাশে রয়েছে কিন্তু এই দেখুন ইটের ভাটা। এই যে ইটের ভাটাগুলো দেখতে পাচ্ছেন, ইটের ভাটার এবং চারিদিক কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং তার পরিবেশের পাশেই বাড়ি হচ্ছে এই রাশিদদের পুরনো বাড়িটা। তো বন্ধুরা আপনারা তো রাশিদদের পুরনো বাড়িটা দেখেছো, যেখান থেকে রাশিদ ছোট থেকে বড় হয়েছে এবং রোশনও বড় হয়েছে এবং রকিও বড় হয়েছে। তো এখন যাব রাশিদদের নতুন বাড়ি, এবং এটা বলতে পারো নতুন বাড়ি প্লাস স্টুডিও, দুটোই কিন্তু এক। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি রাশিদদের নতুন বাড়ি। এটা বলতে পারেন রাশিদদের অফিস, স্টুডিও, রাশিদদের বাড়ি। এই যে দুতলাটা দেখতে পাচ্ছ, ওরা এখন ওপরে থাকে, আর নিচে কিন্তু সব স্টুডিওর কাজ করে। স্টুডিও রয়েছে, এসিটা যেটা লাগানো আছে এটা স্টুডিওর এসি। তো বিষয়টা যে এটাই হচ্ছে রাশিদদের নতুন বাড়ি। আপনাদেরকে দেখালাম পুরনো বাড়িটা,
এবার দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে রাশিদদের নতুন বাড়িটা। রাশিদরা কিন্তু বর্তমানে এই বাড়িটাই থাকে। তোমরা যদি পুরনো বাড়িটা দেখতে চাও তাহলে কিন্তু স্টুডিওর এদিকে চলে যাবে, এই সোজা একটা ইটভাটার রয়েছে বাঁ দিকে, সেই ইটভাটার কাছে জিজ্ঞেস করবে যে রাশিদদের পুরনো বাড়িটা কোথায়, ওরা সেটা জানিয়ে দেবে। আর নতুন স্টুডিও আর বাড়ি কিন্তু দুটোই কিন্তু এক, এটাই হচ্ছে নতুন বাড়ি এবং স্টুডিও। নিচেরটা হচ্ছে স্টুডিও আর ওপরটা হচ্ছে বাড়ি। ওরা রাশিদ, রোশন, রকি এবং তারা কিন্তু এখানেই থাকে। তো আপনাদেরকে তো দেখালাম রাশিদ রোশনদের নতুন বাড়ি, পুরাতন বাড়ি। এবার কিন্তু দেখাবো সায়নীদের বাড়ি। তো সায়নীদের বাড়িটা হচ্ছে কিন্তু আমতলাতে। আমাদেরকে যেতে হবে কিন্তু এইদিকে। ভেতরে গিয়েছিলাম ভাই, তো ভেতরে কেউ নাই, কারণ সবাই গেছে শুটিং করতে। তো আমরা এখন যাব শুটিং স্পটে। তো কী করবো, এখানে থাকলে একটু ভালো হতো, তাহলে সবার সঙ্গে দেখা হয়ে যেত। তো আমরা যেখানে এখন যাব শুটিং স্পটে, যেখানে রাশিদের শুটিং চলছে, তার আগে আপনাদেরকে দেখাবো যে সায়নীদের বাড়িটা, মানে সায়নের যে ছোটো থেকে বড় হয়েছে এতদিন ধরে, সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো। তো চলুন, ওদের বাড়ি হচ্ছে কিন্তু আমতলাতে। এবার যাবো আমতলাতে এবং সায়নীদের বাড়িটা কেমন তোমরা দেখে নেবে। আপনাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে দিই যে সায়নীদের বাড়ি হচ্ছে কিন্তু আমতলা রামনবমীতলা। তো যাই হোক, আমি এখান থেকে যাব আমতলা রামনবমীতলা। তো ওখানে গিয়ে আপনাদের সামনে সরাসরি সায়নের সঙ্গে দেখা করবো, যদি বাড়িতে থাকে তবে। আর যদি না থাকে তাহলে সে তো আলাদা, যদি থাকে তাহলে দেখবো, সায়নের সঙ্গে কথা বলবো এবং সায়নের বাড়ি কেমন সেটাও দেখবো। বন্ধুরা, এবার দেখাচ্ছি তোমাকে যে রাশিদ ছোটোবেলা থেকে কোন স্কুলে পড়েছে। রাশিদ এরকম এই স্কুলেই পড়েছে, প্রাথমিক বিদ্যালয়। এখানে লেখা আছে যে রায়পুর পুরাতন পাড়া প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলে কিন্তু রাশিদ ছোট থেকে পড়াশোনা করেছে, আর এখানে মনে হয় 8 পর্যন্ত আছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম রাশিদদের পুরনো বাড়িটা, নতুন বাড়িটা। রাশিদ কোন স্কুলে পড়েছে, এই স্কুলেই পড়েছে রাশিদ। তো এখান থেকে অল্প দূরে। তো যাই হোক, এখান থেকে যাবো এবার সায়নীদের বাড়ি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমতলা রামনবতলা আর গ্রামে। তো বিষয়টা কি বলবো, এত ফাঁকা জায়গায় এই এলাকাটা তোমাকে দেখাচ্ছি, কেউ নেই। তোমাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে রামনবতলা। আর দেখুন এই মানে রাস্তার মধ্যে কেউ নেই, কেউ। এই দেখুন পুরোটা ফাঁকা, দেখুন চারিদিকে শুধু মানে ফাঁকা জায়গায়। ওইদিকে গরু চড়ছে, এইদিকে ছাগল চড়ছে। এবার দেখা যাক মানুষ কোথায় আছে। এবার আমার যতটা আইডিয়া মনে হচ্ছে এইদিকে কোথাও বাড়ি হতে পারে। এবার দেখি, কাউকে যে জিজ্ঞেস করবো সেটাও জানি না। দেখি কাউকে দেখা পাই এবং দেখা পেয়ে জিজ্ঞেস করি যে সায়নীদের বাড়ি কোনটা। আমার মনে হচ্ছে যে এই কটার ভেতরে যে কোনো একটা হতে পারে। নাম্বার 1 গ্রামীণ টিভির সব থেকে জনপ্রিয় নায়িকা সায়নীদের বাড়ি হচ্ছে এটাই। তোমরা অনেক কমেন্ট করেছিলে যে সায়নীদের বাড়ি দেখাও, তো তোমাদেরকে সায়নীদের বাড়িটা দেখিয়ে দিলাম। তোমাদেরকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে সায়নী বাড়িতে নেই। বাড়ির লোক সেটা বললো যে সায়নী বাড়িতে নেই, তাই ফিরে যাচ্ছি। তোমরা তো দেখলে বন্ধুরা যে সায়নীদের বাড়ি তোমাদেরকে দেখালাম, রাশিদের বাড়ি, সায়নীদের বাড়িও দেখালাম এবং রোশনদের বাড়িও দেখালাম। তো বিষয়টা হচ্ছে কিন্তু কপালটা এতই খারাপ, দুজনের মধ্যে কাউকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। কেউ গেছে শুটিংয়ে আর কেউ গেছে মানে মামার বাড়ি, ওর ভাই বলছে স্কুল গেছে। এবার আমি আপনাদেরকে ভেঙে বোঝাই যে কেন আমরা সায়নীকে দেখতে পেলাম না। আসলে আমরা যখন সায়নীকে দেখার জন্য আশেপাশে খোঁজাখুঁজি করলাম যে সায়নীদের বাড়ি কোথায়, তো একজন বললো যে ওই পিঙ্ক কালারের যে ট্যাঙ্কিটা রয়েছে ওটাই হচ্ছে সায়নীদের বাড়ি। তো আমরা যখন সায়নীদের বাড়ি ঢুকলাম তখন আমরা জিজ্ঞেস করলাম, দরজা খটখট করলাম, দিয়ে ওর ভাই বেরিয়ে আসলো। জিজ্ঞেস করলাম সায়নী আছে, তো ওর ভাই বলল যে নেই, ও স্কুল গেছে। ঠিক আছে, একটা কথা হলো। তাহলে ঠিক আছে, তাহলে কি আর করা যাবে। তারপরে দেখছি ওপর থেকে তার মা আর ঠাকুমা এসে বলছে কাকে চাই। আমি বলছি অনেক দূর থেকে আমরা এসেছি, সেই বহরমপুর থেকে এসেছি, আমরা সায়নীকে দেখতে চাই। তো সায়নী, তারা বলছে যে সায়নী নেই, তারা সায়নী গেছে মামার বাড়ি। একই বাড়ি, একই মানে একজন মানুষ দুই রকম কথা। সায়নীর ভাই বলছে যে ও বাড়িতে নেই, স্কুল গেছে, এবং ওর ঠাকুমা এবং ওর মা বলছে ওরা মামার বাড়ি গেছে। এবার আমি কার কথা বিশ্বাস করব বলুন এবার আপনারা। তো আমার তো মনে হচ্ছে ও বাড়িতেই ছিল। তো শুধুমাত্র ভিডিও আসলো না, কোনো কারণবশত হয়তো কি হয়েছে নাম্বার 1 গ্রামীণ টিভির সঙ্গে জানি না, কিন্তু আমাদের ভিডিওর সামনে আসলো না। তো দুঃখজনকভাবে আপনাদেরকে দেখাতে পারলাম যে সায়নীকে সামনে নিয়ে আসতে। তো কিছু মনে করবেন না। তো আপনাদেরকে দেখালাম রাশিদদের বাড়ি, সায়নীদের বাড়ি, কোন দিক দিয়ে হয়ে আসবেন, কোথায় বাড়ি, সমস্ত রকম তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিলাম। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে কেন সায়নী আর নাম্বার 1 গ্রামীণ টিভিতে কাজ করছে না বা কেন দেখা যাচ্ছে না ওদের চ্যানেলে।
তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কমেন্ট ছিল কিছু যে রাশিদের ভিডিও, রাশিদের বাড়ি দেখাও, পুরনো বাড়ি, সায়নের পুরনো বাড়ি দেখাও, সায়নদের বাড়ি কোথায় সেটা জানাও। তো এই ভিডিওতে সেই তথ্যটাই ছিল। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কোথায় এবং কাদের বাড়ি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফেজ।